আমি এই প্রথম দেখলাম একটা পুরানা গৃহস্থ চাইলে মন থেকে চাইলে কি না করতে পারে না মামা। কারণ পাশাপাশি দেখেন মাখনা লাগিয়েছে, শসা, লালমি, ডাঁড়ি, ধুম্মা, কদু, সব রকমই। তো গৃহস্থালি করতে গেলে সব রকমই ট্রাই করতে হয় আর লাগাতে হয়। আমাদের পশ্চিমবাংলা মালদা জেলার মহারাজপুরে 2 নম্বর অঞ্চল ব্লক মহারাজপুরের আমাদের এই মামা অনেক কিছু চাষ করেছে। আর চাষ বিভিন্ন রকমের চাষ করে বিভিন্ন দিন থেকে, মানে প্রচুর, যাই বলে কি আমার মানে যতটুকু জ্ঞান হয়েছে ততটুকু থেকে আমি দেখে আসছি আমার মামা চাষবাস করছে। এটা কিসের বিচ্ছি মামা? ডাঁটা বিচ্ছি। এটা হলো ডাঁটার বিচ্ছি। মানে হাটে বাজারে কেনার কোনো দরকার নেই, নিজে থেকে মানে যে বিছন করে নিচ্ছ নাকি মামা? এই যে চাষবাস গালা করছো একবারও মনটা খিদ বিদায় নাকি এগুলো সব কিছু ছেড়ে দিই? না এই হয়েছে ভাল লাগে বাড়িতে বসে থেকে। বাড়িতে বসে থাকতে পারি না। ভিডিওর মাধ্যমে আমাদের মহারাজপুর থেকে যারা দেখছো স্টেশন পাকড়তলা থেকে নিয়ে আমার মামার কাছে আপনারা এই নিজের জমির চাষবাসের জমিগুলো একটু বাজার থেকে নিও, 10 টাকা বেশি লাগলে নিজের লোকের কাছ থেকে নিও, কারণ মেহনত অনেক করছে। জাস্ট এতটুকুই বললাম আমি তোমাদের সামনে। মামা আপনার পরিচয়টা কি, কোনখানে বাড়ি, আপনার নাম কি মামা? আমার মহারাজপুর বাড়ি। মহারাজপুর বাড়ি। আপনার নামটা? মমতাজুর রশিদ। মমতাজুর রশিদ। ডাক নাম মামা? ডাক নাম ভানু। ভানু মেম্বার। কত সালে ছিল প্রধান? 11 সালে। 2011 সালে প্রধান ছিলেন না? তো চাষবাস তো অনেক দিন থেকে করছো, ফলামূল কেমন কি? ভালো আছে। ভালো আছে না? সংসারটা চলে। সংসারটা চলে, মানে পেটে মারা যাবে না সংসার? না, না, না। বয়স কত হলো এখন? 60-এর উপরে। 61। 61, মানে 60 প্লাস। 61 বয়সে মামাকে এই যে এখন এরকম ইয়ং দেখতে পাওয়া যাচ্ছে, জেনারেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে। তো মামা এই যে বিমলটা আপনাকে গিফট দিলাম, কেমন লাগলো অনুভূতিটা আপনার? খেতে ভালো লাগলো। ভালো। আরো তো তোমাকে জেহের দিলাম, মানে বিষ দিলাম খেতে। না না ভালোই। ভালো। এটা খেতে হয়। কাজের ফাঁকে ফাঁকে এটা খেতে হয়, হ্যাঁ? না হলে কাজ চলে না। মাখনা তো নিচু জায়গাতে হয়, কিন্তু এটা তো ওপর জায়গা। তা আপনার ওপর জায়গাতে মাখনাটা লাগার কারণটা কি? এখানে ফলনটা ভালো হবে। ফলনটা ভালো হবে। আপনি এটা কি মাখনাটা শখ করে লাগিয়েছেন এখানে, না এখানে ধান চাষটা করছেন একটু নিচু? মাখনা চাষ করে ধান চাষ হবে। মাখনা চাষ করে ধান চাষও হবে। শস্য নেওয়া হবে। একটা সারা দিনে কতটা মানে পরিশ্রম করতে গেলে কি কি খাওয়ার লাগে, মানে ভাত রুটি চা পানি থেকে নিয়েও আবার হয়নি বিড়ি বিমল সিগারেট তামাক যা লাগে মামা অলরেডি মাঠে নিয়ে আছে, কারণ মামা জানে আমাকে পুরোটা দিন একটা মাটির ভিতরে কাটাতে হবে। তো লেটস গো এভরিবডি। বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করবো না, ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণটাই ভিডিও। বর্তমানে আমি এখন চলে এসেছি আমাদের গাড়িয়ার মাঠে। গাড়িয়ার মাঠে অনেকগুলো চাষ আছে, মানে চাষ করেছে অনেক কেউ। তো এখানে একজন আমার মামা আছে, তার নাম হলো ভানু মেম্বার। আমি তার নামটা নিতে বাধ্য হচ্ছি কারণ আপনারা চিনতে পারবেন না। তো ওনার জমি হলো এগুলো জমি তাদের। এই যে নিচে এই ফসলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এখান থেকে তার অনেকগুলো জমি ছিল, এক দিক থেকে নিয়ে এখানে 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 ব্যাখ্যানি ওদের ওনারই জমি ছিল। একদিন ছিল, হয়তো এখন কোনো কারণবশে সম্পূর্ণটা নাই। তো আজকে মামাকে এই যে বিমলটা আমি নিজে একটা খাচ্ছি, আর এই একটা বিমল কি রাইসেরিয়া है। তো মামাটা অনেক ক্লান্তভাবে এখানে জমি চাষ করছে, তো আমি তার মুখ থেকে কিছু শুনে নেব আর তাকে আমি গিফটটা দিব, দেখি কি করে, আমার উপরে রেগে যায়। তার মুখের স্মাইল হাসিটা দিব। মাঠের ভিতরে কাজ করছে, অনেক রোদ, এখন সব ছোটো ছোটো ফুল কাজলা করছে, হ্যাঁ। তার মুখের হাসিটা আমি জেনে নেব। তো একটা মাঠের ভিতরে একটা বিমল পাওয়াতে তার কতটা খুশি হয় মনের ভিতরে। তার আগে কিন্তু আমি আসার আগে কিন্তু তার ওনার কাছে বিমল মানে বিমল আছে পকেটে। মামা তোমার লাগে একটা গিফট আছে। তার আগে দেখছি তোমার লেগে লিখছি, দাও মারো, এঠে এনে করে মারো মারো। পানি দিব নাকি? পানি লেলেই অলরেডি। তো তোমার কাছে আগে থেকে বিমলটা আহে, খাবো তো ওটা খেবে। তো মামার একটু পরিশ্রমটা দেখো। মামা কিন্তু
অনেক দিন থেকে চাষবাস করে, অনেকগুলো চাষ করে। এখানে কি লাগিয়েছে মামা? শসা আছে, লালমি আছে, শস- আছে, শসা, লালমি, ধুম্মা, ডাঁটা, এই যে ডাঁটা দেখেন, কদু। কচু ধরেছে মামা। কদু বেরিয়ে গেছে, হ্যাঁ ধরেছে। হ্যাঁ ধুমা ধরছে। মামা, আপনার পরিচয়টা কি? কোনখানে বাড়ি? আপনার নাম কি মামা? আমার মহারাজপুর বাড়ি। মহারাজপুর বাড়ি। হ্যাঁ। আপনার নামটা? আর মমতাজুর রশিদ। মমতাজুর রশিদ। ডাক নাম মামা? ডাকনাম ভাঙু। ভানু মেম্বার। তো প্রধান ছিলাম, উপপ্রধান। প্রধানটা মানে কতদিন হয়ে গেল? কত সালে ছিল প্রধান? 11 সালে। 2011 সালে প্রধান ছিলেন না? তো এখন আমার মামা প্রধানগিরি আর কি করে না, আর কি ছেড়ে দিয়েছে। তারপরে এই যে চাষবাস করে খায়, যেহেতু মাটির মানুষ, এগুলো করতে হবে। এই যে মামার মার্শাল, এটা এখানে জল সব জায়গায় দেয়। এটা মাখনা লাগিয়েছে নাকি মামা? হ্যাঁ। মানে মামার জীবনে কোনো কিছু বাদ নাই। এই যে কলার গাছ থেকে শুরু করে নিয়ে সজনের গাছ। সাজনার গাছ এখানে আছে। এই যে সাজনার গাছ সম্পূর্ণ আছে। কারণ আমি মামার রিস্তাতে ভাগনা হয়। আজকে হঠাৎ চলে আসলাম মামার কাছে, গিয়ে একটা ভিডিও গেলা করি, যেহেতু মামা জানে কি ভাগনা ভিডিও করে না। হ্যাঁ। তো মামার কাছে আজকে চলে আসলাম। এদিকে আসো একটু, এদিকে বাস এমন করো। তো চাষবাস তো অনেক দিন থেকে করছো, হ্যাঁ। ফলামূল কেমন কি? ভালো আছে, ভালো আছে না? সংসারটা চলে। সংসারটা চলে, মানে পেটে মারা যাবে না সংসার। না, 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 হুম। তো পাশে আবার দেখছি বজরা লাগা আছে। বাড়িতে গরু বকরি ছাগল আছে নাকি? দুটো বাছুর আছে। দুটো বাছুর আছে। তো মামা এত বয়স কত হলো এখন? 60-এর উপরে, 61। 61, মানে 60 প্লাস। 61 বয়সে মামাকে এই যে এখন এরকম ইয়ং দেখতে পাওয়া যাচ্ছে, জেনারেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে। আর এই যে পরিশ্রমের পিছনেই কিন্তু এই মেহনতগুলো করে, তার জন্য স্টিল বডিটা এখন বর্তমানে ধরে রেখেছে। হ্যাঁ। তো যেহেতু আমার মামার আজকে ভিডিওটা করছি, তারপরে আমাদের এখানের একজন কৃষক এলো আবার মাঠে, ম্যানেজার। তো মামা কিছু দেখাবো আপনার জমিতে কি কি চাষবাস করেছো, একটু কাট করে দেখালে ভালো হতো। তো আছে তো, দেখো সবই তো আছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ধুম্মা চাষ করেছে। এটা মাটিতে ধুম্মা হয় নাকি? হ্যাঁ, তারও হয়, মাটি তো হয়। টাঁড়ে হয়, মাটি তো। আর এই যে শশা দেখেন, শশা। এই যে দেখেন শশা, একদম ভেরি গুড। এটা লালমি মনে হচ্ছে। এটা হলো কদুর গাছ। যেহেতু আমি সব রকমের ভিডিও বানাই, তো মামার আজকে ভিডিওটা করে নিলাম, যেহেতু আমি এসেছিলাম আমাদের মাঠে ফুল গাছ জমিতে। খুব সুন্দর সুন্দর দৃশ্য লাগিয়েছে দেখেন। মামার ভুঁইয়ে যা আছে ব্যাগ ফসলের ছবি হয়ে আলো। তো মামা, এই যে বিমলটা আপনাকে গিফট দিলাম, কেমন লাগলো অনুভূতিটা আপনার? খেতে ভালো লাগলো। ভালো। আরো তো তোমাকে জেহের দিলাম, মানে বিষ দিলাম খেতে। না না, ভালোই। ভালো। কাজের পর্যায়ে এটা খেতে হয়। কাজের ফাঁকে ফাঁকে এটা খেতে হয়, হ্যাঁ? না হলে কাজ চলে না। হুম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জাস্ট এটা একটুকু তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগবে জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। মামা, আরো কিছু কথা। তুমি যাও মামা, কিছু কথা থেকে গেছে আরো। এই যে আপনার জমিতে আসলাম আমি, মাখনা। তো অনেক কিছু দেখতে পাচ্ছি। কেন মাখনা তো নিচু জায়গাতে হয়, কিন্তু এটা তো ওপর জায়গা। তা আপনার ওপর জায়গাতে মাখনাটা লাগার কারণটা কি? এখানে ফলনটা ভালো হবে। ফলনটা ভালো হবে। কত কাঠা আছে এখানে? এখানে 12 কাঠা। 12 কাঠাতে মাখনা লাগিয়েছে আমার মামা। মোটামুটি ফুল চলে এসছে, ফুলগুলো পেয়ে গেল। পেকে গেল। আর 1 মাস পরে তোলা যাবে। 1 মাস পরে তোলা যাবে।
আপনি এটা কি মাখনাটা শখ করে লাগিয়েছেন এখানে, না এখানে ধান চাষ টাস করছেন একটু নিচু? মাখনা চাষ করে ধান চাষও হবে। মাখনা চাষ করে ধান চাষও হবে। শস্যও হবে। তো মাখনার রেট যদি বেকার ভাড়া হয় তো মামা ধান ঝেড়ে দেবে, কারণ এখানে আমি আমি এই প্রথম দেখলাম একটা পুরানা গৃহস্থ চাইলে মন থেকে চাইলে কি না করতে পারে না মামা। কারণ পাশাপাশি দেখেন মাখনা লাগিয়েছে, শসা, লালমি, ডাঁড়ি, ধুম্মা, কদু সব রকমই লাগিয়েছে। তো গৃহস্থালি করতে গেলে সব রকমই ট্রাই করতে হয় আর লাগাতে হয়। আমাদের মহারাজপুরের, আমাদের পশ্চিমবাংলা মালদা জেলার মহারাজপুরে 2 নম্বর অঞ্চল ব্লক মহারাজপুরের আমাদের এই মামা অনেক কিছু চাষ করেছে। আর চাষ বিভিন্ন রকমের চাষ করে বিভিন্ন দিন থেকে, মানে প্রচুর, যাই বলে কি আমার মানে যতটুকু জ্ঞান হয়েছে ততটুকু থেকে আমি দেখে আসছি আমার মামা চাষবাস করছে, ভালোই চাষবাস করছে। জাস্ট আমি এতটুকুই বললাম আপনাদেরকে। এই দেন পাকা পাকা ডাঁড়ি। আর যেহেতু আমি ফালতু ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি তার জন্য একটু ফালতু ভিডিও বানিয়ে নিলাম বাড়ি থেকে। এই দেখুন কই না, হ্যাঁ পুঁয়ের শাক। এই দেখেন পুঁয়ের শাক, এটা তারপরে বেগুন, তারপরে ডাঁড়ি। এটা কিসের বিচ্ছি মামা? ডাঁটার বিচি। এটা হলো ডাঁটার বিচ্ছি। মানে হাটে বাজারে কেনার কোনো দরকার নেই, নিজে থেকে মানে যে বিছন করে নিচ্ছ নাকি? হ্যাঁ। মামার মানে ছোট থেকেই মামার সব কিছুর ট্যালেন্ট দেওয়া আছে যে কোনো কাজের, তার জন্য অসুবিধা হয় না। আর দেখেন এই সব চাষবাস করতে গেলে নিজস্ব একটা মার্শাল লাগবে, যেহেতু মামার বড়জুলারি মার্শাল আছে এখানে, তার জন্য সবই কিছু করতে পারে। কি নাই আমার মামার এখানে সবই কিছু, পাট, ধান, চাল সবই রকম করে। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিওটা বড় করবো না, এখান থেকে শেষ করছি। মামা এই যে চাষবাস গালা করছো, একবারও মনটা খিদ বিদায় নাকি এগুলো সব কিছু ছেড়ে দিই? না হয়েছে ভাল লাগে বাড়িতে বসে থেকে। হ্যাঁ আমি বাড়িতে বসে থাকতে পারি না, কাজ না থাকলে। কাজটা আমার ফেভারিট। কিন্তু মামা আপনার পকেটটা যদি আমাকে একবার চেক করে দেখাতেন ক্যামেরার সামনে, কে মাঠে থাকতে একটা মানুষের কি কি প্রয়োজন হয়। কারণ অনেক মানুষ আছে কি তারা মাঠে এমনি খালি একটা খয়নির প্যাকেট নিয়ে এসে কোনো কিছু না খেয়ে মাঠের কাজ সেরে চলে যায়। আমি তো দেখতে পাচ্ছি আপনার পকেটে অনেক কিছু আছে। ওই খৈনি আছে আর বিমল আছে। একটু দেখাবা ভালো হবে। না এটাই তো ওই তো, এই যে দেখেন মানে এটা খৈনি আর বিমল। খয়নি আর বিমল মাঠে নিয়ে এসছে। মানে একটা সারা দিনে কতটা মানে পরিশ্রম করতে গেলে কি কি খাওয়ার লাগে, মানে ভাত, রুটি, চা পানি থেকে নিয়েও আবার খয়নি, বিড়ি, বিমল, সিগারেট, তামাক যা লাগে মামা অলরেডি মাঠে নিয়ে আছে। কারণ মামা জানে আমাকে পুরোটা দিন একটা মাঠের ভিতরে কাটাতে হবে। তো লেটস গো এভরিবডি। বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করবো না, ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণটাই ভিডিও না মামা। তাহলে আজকে কি রবিবার, আজকে বাজার যাবে, পুঁয়ের ডাঁটা মাটা যা লাগে বাজারে যাবে। আর ভিডিওর মাধ্যমে আমাদের মহারাজপুর থেকে যারা দেখছো স্টেশন পাকড়তলা থেকে নিয়ে আমার মামার কাছে আপনারা এই নিজের জমির চাষবাসের জমিগুলো একটু বাজার থেকে নিও, 10 টাকা বেশি লাগলে নিজের লোকের কাছ থেকে নিও, কারণ মেহনত অনেক করছে। জাস্ট এতটুকুই বললাম আমি তোমাদের সামনে।